তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। নতুন ভিডিও, নতুন মেনু। গরম পড়ে গেছে, আমার গাছের পেঁপে দিয়ে জ্যান্ত চারাপোনা মাছের ঝোল করছি। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। তোমার দাদাভাই গরম পড়ে গেছে, একদম জ্যান্ত চারাপোনা মাছ এনেছে বন্ধুরা। এই জ্যান্ত চারাপোনা মাছ আমার বাড়ির গাছের পেঁপে দিয়ে পাতলা ঝোল। যে গাছের পেঁপে, আমার বাড়ির গাছের পেঁপে, এটা বুঝেছো? এই পেঁপে দিয়ে, যেহেতু গরম পড়ে গেছে, এখন হালকা পাতলা খেতে হবে। এই পেঁপে দিয়ে জ্যান্ত চারাপোনা মাছের ঝোল করব। হলুদ দিয়ে দিচ্ছি মাছে, অল্প করে, বড় চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এই ট্রেনের জন্য এত তাড়াহুড়ো করে ভিডিও করি বন্ধুরা, কি বলবো। এই ট্রেন চলে আসবে, এই যে হলুদ দিয়ে দিচ্ছি, বড় চামচের হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে এবারে মাখিয়ে নেব। লবণ হলুদটা সুন্দর করে মাখিয়ে হয়ে গেছে মাখানো। এবারে আমি কড়াই বসিয়ে দেবো। পেঁপে আর আলুটা আমি প্রেসারে একটু এই যে দিয়ে দিলাম, একটা সিটি মেরে দেবো, বুঝেছো তো? গাছের পেঁপে তো, একদম টাটকা ফ্রেশ পেঁপে, একটা সিটি মেরে নিলেই হয়ে যাবে। আলু আর পেঁপে, কেন আমি যেহেতু বলেছি একদম হালকা পাতলা, এগুলো খুব বেশি আমি ভাজবো না। এই দেখো, অল্প করে জল দিয়ে দিচ্ছি। এই যে অল্প একটু জল দিয়ে দিলাম বন্ধুরা। এবার অল্প একটু লবণ দিয়ে সিটি মেরে দেবো। অল্প একটু, এই দেখো প্রেশার একটা সিটি মেরে নিচ্ছি। নিয়ে এবার কড়াই বসিয়ে দেবো। যাদের হাতে একদম কম সময়, একদম সময় নেই, এইভাবে করবে, আর ঝোলটা অসাধারণ লাগে খেতে। বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার অল্প করে সাদা তেল দিয়ে দেবো। যেহেতু গরমকাল, বেশি তেল মশলা একদমই খাবো না। তেল গরম হয়ে গেছে, এবার হচ্ছে তোমার মাছগুলো দিয়ে দেবো। একদম কড়া করে ভেজে নেবো। 4 পিস মাছ একবারেই দিয়ে দেবো, ব্যাস একদম কড়া করে ভাজা হবে। মাছ এক পিস ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। ব্যাস এবার সুন্দর করে ভেজে নেবো। মাছ ভালো করে কড়া করে ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নেবো এক একটা করে। একদম 2 পিস ভালো করে লাল করে ভেজে নিয়েছি কড়া করে। এবার ওই তেলেই আমি একটু অল্প করে, যেহেতু বেশি তেল দেবো না, অল্প তেলে একটু সাদা জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে অল্প করে সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবারে অল্প একটু অর্ধেক পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একদম অল্প একটু। পেঁয়াজটা ভাজা ভাজা হোক। রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করবো। এবার তারপরে টমেটোটা দিয়ে দিচ্ছি। ব্যাস, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। টমেটো দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার বড় চামচের হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপরে হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিই, একটু ভাজা ভাজা করে, ব্যাস একটু ভাজা ভাজা হয়ে যায় বন্ধুরা। এবার অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এই যে, যেহেতু পেঁপের ঝোল, একটু জিরের গুঁড়ো না দিলে টেস্ট লাগবে না। এবার একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম, ছোটো চামচে হাফ চামচ দিলাম। এবার একটু আদা দেবো। এই যে আদাও ঘষলে দিয়েছি। এবার একটু ভালো করে কষা হয়ে গেলে তারপরে সিদ্ধ করা পেঁপে আর আলুটা ঢেলে দেবো। একদম সিম্পল রান্না বন্ধুরা। দেখো তেল, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। আমি কিন্তু খুব বেশি তেল মশলা দিইনি, এটা টমেটোর কালার। এবারে সিদ্ধ করা পেঁপে আলুটা ঢেলে দেবো। প্রেশার একটা সিটি মেরে নিয়েছিলাম, এই দেখো, বুঝেছো? এবার ঢেলে দেবো। ওর মধ্যে যেহেতু লবণ দিয়ে করেছিলাম, এটা সবাই করতে পারো বন্ধুরা, কোনো অসুবিধা নেই।
বুঝেছো? এবার এর মধ্যেই মাছ দিয়ে দেবে। দেখো পেঁপে পুরো গলে গেছে, আলুও গলে গেছে, একটা সিটি মেরেছি। এবারে ভাজা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নিলে একদম রেডি, একদম রেডি হয়ে যাবে হালকা পাতলা মাছের ঝোল। ব্যাস একদম রেডি হয়ে গেল পেঁপে দিয়ে মাছের ঝোল, 5 মিনিটের মধ্যে একদম রেডি। আর যদি মানে সেন্টটা এত ভালো বেরিয়েছে যে তোমাদের যদি খাওয়াতে পারতাম, একদম অসাধারণ। এটা তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো, আমি আর দিলাম না, যেহেতু গরমকালের পাতলা ঝোল তো পেঁপে দিয়ে করেছি। একদম রেডি হয়ে গেলে এটা আবার তোমাদের কাছে সার্ভ করে ফেলবো, বুঝলে বন্ধুরা? একদম টেলটেলা ঝোল। বন্ধুরা একদম রেডি হয়ে গেল পেঁপে দিয়ে পাতলা টেলটেলা ঝোল, একদম জিরে ধনের দিয়ে। খুব সুন্দর, এই গরমকালে এরকম ঝোল খাবে আর 5 মিনিটের মধ্যে হয়ে যায়, একদম শর্টে সাপটা, বুঝলে বন্ধুরা? বন্ধুরা একদম রেডি হয়ে গেল পেঁপে দিয়ে জ্যান্ত মাছের ঝোল। এই মাছের ঝোল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। একদম পাতলা টেলটেলে ঝোল বন্ধুরা। আর খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো। আর আমার এই মাছের ঝোল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল পেঁপে দিয়ে জ্যান্ত মাছের পাতলা ঝোল। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো এই পাতলা ঝোল মাছের অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর এখন তো যেহেতু বন্ধুরা গরম পড়ে গেছে, এখন হালকা পাতলা খেতে হবে, সজনা ডাঁটা দিয়ে, তোমারও উচ্ছে কাঁচকলা দিয়ে পাতলা পাতলা ঝোল মাছের খেতে হবে, বুঝলে তো? কেন ফট করে গরমটা পড়ে গেছে। খুব সাবধানে থাকবে, ভালো থাকবে বন্ধুরা। নমস্কার। আর ভালো লাগলে একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই পাতলা ঝোল।